নমস্কার। থামুন। আপনার মাথার উপরের আকাশটাকে একবার কল্পনা করুন। এই মুহূর্তে ওই আকাশে একটা অদৃশ্য যুদ্ধ চলছে, পরস্পর বিরোধী শক্তির লড়াই। আর আগামীকাল শুক্রবার 24শে জুলাই এই যুদ্ধের ফলাফল চিরতরে বদলে দেবে আপনার পৃথিবীটাকে। পঞ্জিকার পাতা উল্টাতে উল্টাতে আমি যা দেখলাম তা শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। আগামীকাল শুক্লপক্ষের দশমী তিথি, জয়ের তিথি। অনুরাধা নক্ষত্র, বন্ধুত্বের নক্ষত্র। যোগ শুক্ল, শুভ্রতার যোগ। আর করণগড়। এখন এই চারটে শব্দকে একসঙ্গে রাখুন: জয়, বন্ধুত্ব, শুভ্রতা আর শক্তি। এগুলো যখন একসঙ্গে আসে তখন সেটা কোনো সাধারণ দিন নয়, সেটা হলো ঐতিহাসিক মুহূর্তের ডাক। কিন্তু অপেক্ষা করুন, এই পঞ্জিকার আরও একটা পাতা আছে। ওই পাতায় লেখা আছে, বুধ গ্রহ আজই শেষবারের মতো বক্রী অবস্থায় ছিল। আগামীকাল সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই বুধ সোজা পথে হাঁটা শুরু করবে। আপনি কি বুঝতে পারছেন এর মানে কি? যেসব কথা আটকে ছিল সেগুলো বেরিয়ে আসবে, যেসব সত্যি লুকানো ছিল সেগুলো ফাঁস হবে, যেসব সম্পর্ক থমকে ছিল সেগুলো আবার চলতে শুরু করবে। কিন্তু এই চলা মানে কি সামনের দিকে নাকি পিছনের দিকে? মা লক্ষ্মী, এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মা লক্ষ্মীর প্রতি একটু শ্রদ্ধা রাখেন তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা লক্ষ্মীর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা লক্ষ্মীর আশীর্বাদে আগামীকালের সেই ফাঁস হওয়া সত্যটা আপনার জন্য ক্ষতির কারণ হবে না, বরং নতুন পথের সূচনা করবে। আমি আপনাকে এখন তুলা রাশির গ্রহণকষা দেখাচ্ছি। আগামীকাল সূর্য ও বৃহস্পতি দুজনেই কর্কট রাশিতে অবস্থান করবেন। বৃহস্পতি কিন্তু অস্তগামী, মানে তার শুভ প্রভাব দুর্বল। অন্যদিকে শনি রয়েছেন মীন রাশিতে আর মঙ্গল রয়েছেন মেষ রাশিতে। এখন এই ছবিটা দাঁড়াচ্ছে, আপনার চারপাশে এমন কিছু শক্তি কাজ করছে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু তাদের প্রভাব আপনি অনুভব করছেন। আর ঠিক এই সময়েই রাহু রয়েছেন কুম্ভ রাশিতে আর কেতু রয়েছেন সিংহ রাশিতে। এই দুই ছায়াগ্রহ যখন সক্রিয় থাকে তখন সত্যি আর মিথ্যার মধ্যে পার্থক্য করা মুশকিল হয়ে যায়। আমি যা বলতে চাইছি তা হলো, আগামীকাল আপনার জীবনে একটা চিঠি আসবে, হয়তো ফোনে, হয়তো মেসেজে, হয়তো কোনো মানুষের মুখে। সেই চিঠিতে লেখা থাকবে একটা সত্যি, এমন সত্যি যা আপনি জানতেন কিন্তু মানতে চাননি। আর সেই সত্যিটা সামনে আসার পর আপনার সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি সেই সত্যি মেনে নেবেন নাকি আবারও চোখ বন্ধ করবেন। আমি জানি তুলা রাশির আপনি সবসময় শান্তি চান, দ্বন্দ্ব এড়িয়ে চলেন, কিন্তু এই শুক্রবার দ্বন্দ্ব এড়ানোর কোনো উপায় নেই। কারণ দশমী তিথি মানে জয়, আর জয়ের জন্য লড়াই করতে হয়। অনুরাধা নক্ষত্র মানে বন্ধুত্ব, আর বন্ধুত্বের জন্য সত্যি বলতে হয়। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে আরেকটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও বেশি জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান তাহলে আপনার ক্ষতি আরও বাড়বে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা দুর্গার কৃপায় আগামীকালের সেই সত্যিটা মেনে নেওয়ার শক্তি পাবেন এবং নতুন পথে এগিয়ে যেতে পারবেন। আমি আপনাকে এখন পঞ্জিকার আরও কিছু হিসেব দিচ্ছি। আগামীকাল সূর্য উদয় হবে সকাল 5টা 8 মিনিটে, আর সূর্যাস্ত হবে বিকেল 5টা 17 মিনিটে। চন্দ্র উদয় হবে দুপুর 2টা 18 মিনিটে, আর চন্দ্র অস্ত যাবে রাত 1টা 3 মিনিটে। এই সময়গুলো কিন্তু শুধু সময় নয়, এগুলো ইঙ্গিত। সূর্য উদয়ের সময়টায় যা কিছু ঘটবে সেটা হবে আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা। সূর্যাস্তের সময়টায় যা কিছু ঘটবে সেটা হবে পুরনো অধ্যায়ের সমাপ্তি। আর চন্দ্র উদয় থেকে অস্ত যাওয়ার মধ্যে যা কিছু ঘটবে সেটা হবে আপনার মনমানসিকতার লড়াই। আমি জানি আপনি এখন ভাবছেন, আমি তো শুধু রাশিফল জানতে চেয়েছিলাম, এত হিসেব কেন? কারণ তুলা রাশির আপনি হিসেব বোঝেন, আপনি ওজন বোঝেন, আপনি পরিমাপ বোঝেন। আর এই হিসেবগুলোই আপনাকে বলে দেবে আগামীকাল কোথায় থামতে হবে আর কোথায় এগোতে হবে। প্রথম সতর্কতা, আগামীকাল সকাল 9টা থেকে 11টার মধ্যে কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না। এই সময়টায় চন্দ্র বৃশ্চিক রাশিতে থাকবেন। বৃশ্চিক রাশি মানে গভীরতা, মানে গোপনীয়তা। এই সময়ে যা বলা হয় তার আড়ালে আরও কিছু থাকে। দ্বিতীয় সতর্কতা, আগামীকাল দুপুর 12টা থেকে 2টার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ ইমেইল বা ডকুমেন্ট সাইন করবেন না। এই সময়টায় সূর্য ও বৃহস্পতির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। অস্তগামী বৃহস্পতি আর শক্তিশালী সূর্য, এই দুইয়ের মধ্যে যে টানাপোড়েন তা আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।
তৃতীয় সতর্কতা, আগামীকাল সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে কারো সঙ্গে তর্ক করবেন না। এই সময়টায় শনি আপনার ষষ্ঠ ভাবে বসে থাকবেন। ষষ্ঠ ভাব মানে শত্রু, মানে বিবাদ, মানে লীন। এই সময়ে তর্ক করলে সেটা দীর্ঘস্থায়ী হবে। আর দীর্ঘস্থায়ী তর্ক মানে সম্পর্ক নষ্ট হওয়া। আমি এতক্ষণ যা বললাম তার অনেকটাই ছিল সতর্কতা, কিন্তু এখন বলব আশার কথা। কারণ অনুরাধা নক্ষত্র কিন্তু বন্ধুত্বের নক্ষত্র। এই নক্ষত্রে পুরনো সম্পর্ক ফিরে আসে, পুরনো বন্ধুত্ব পুনঃস্থাপিত হয়, পুরনো ভালোবাসা আবার জাগ্রত হয়। আর দশমী তিথি হল জয়ের তিথি। এই তিথিতে অসুরের উপর দেবতার জয় হয়। এই তিথিতে মিথ্যার উপর সত্যের জয় হয়। এই তিথিতে আপনার উপর আপনার শত্রুর জয় হবে না, আপনারই জয় হবে। কি হতে পারে? আমি বলছি, আগামীকাল আপনার পুরনো কোনো বন্ধু ফোন করবে। যে মানুষটা বছরখানেক আগে চলে গিয়েছিল সে আবার যোগাযোগ করবে। যে কাজটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা আবার শুরু হবে। যে স্বপ্নটা মরে গিয়েছিল সেটা আবার বাঁচবে। কিন্তু সেই ফেরার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, ক্ষমা করতে হবে। অনুরাধা নক্ষত্রের দেবতা হলেন মিত্র। মিত্র মানে বন্ধু। আর বন্ধুত্বের প্রথম শর্ত হল ক্ষমা। আপনি যদি ক্ষমা করতে পারেন তাহলে সেই ফেরাটা হবে আপনার জন্য সুখের। আর যদি না পারেন তাহলে সেই ফেরাটা হবে নতুন ব্যথার শুরু। আমি জানি ক্ষমা করা কঠিন, বিশেষ করে তুলা রাশির জন্য, যিনি সবকিছু ওজন করে দেখেন। আপনি ভাববেন, সে কি আমাকে ওভাবে কষ্ট দিয়েছিল, আমি কি ওকে ক্ষমা করতে পারি? কিন্তু এই শুক্রবার যদি আপনি ক্ষমা করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনের বোঝা অনেক কমে গেছে। আপনার মন হালকা হয়েছে, আপনার পথ পরিষ্কার হয়েছে। কারণ এটাই দশমী তিথির বার্তা, জয়ের জন্য ক্ষমা প্রয়োজন। আর অনুরাধা নক্ষত্রের বার্তা, বন্ধুত্বের জন্য ক্ষমা প্রয়োজন। তাই এই শুক্রবারের জন্য প্রস্তুত থাকুন। নিজেকে তৈরি রাখুন, মনকে শক্ত রাখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্ষমা করার জন্য প্রস্তুত থাকুন। কারণ আগামীকাল যে চিঠিটা আসবে সেই চিঠিতে লেখা থাকবে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আর সেই চিঠির উত্তর দিতে হবে আপনাকে। কিন্তু তার আগে আমি জানতে চাই, আপনি কতটা প্রস্তুত? আপনি কি আগামীকালের জন্য তৈরি? আপনি কি সেই সত্যিটা মেনে নিতে পারবেন? আপনি কি ক্ষমা করতে পারবেন? যদি পারেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ শেষেই আছে আসল কথা। শেষেই আছে সেই মন্ত্র যা এই শুক্রবার আপনার জীবন বদলে দিতে পারে। শেষেই আছে সেই মন্ত্র যা এই শুক্রবার আপনার জীবন বদলে দিতে পারে। আমি জানি আপনি এখন ভাবছেন সেই মন্ত্রটা কি? সেই মন্ত্র যা শুনলে আগামীকালের সেই চিঠিটা পড়ার পর আপনার মন শান্ত থাকবে। কিন্তু মন্ত্র দেওয়ার আগে আমি আরও 5টা আকাশী সংকেত বলব, যা তুলা রাশির আপনার জন্য অত্যন্ত জরুরি। কারণ আগামীকাল শুধু সেই চিঠি আসার দিন নয়, আগামীকাল আপনার মন মানসিকতার যুদ্ধের দিন। আগামীকাল মঙ্গল রয়েছেন মেষ রাশিতে, যা আপনার অষ্টম ভাব। অষ্টম ভাব মানে আকস্মিকতা, মানে গোপন শত্রু, মানে উত্তরাধিকার, মানে মৃত্যুঞ্জয়ী শক্তি। আর এই মঙ্গল যখন অষ্টম ভাবে বসেন তখন তিনি আপনার সহজাত শক্তিকে জাগিয়ে তোলেন। কিন্তু সেই শক্তি ধ্বংসাত্মকও হতে পারে, সৃজনশীলও হতে পারে। সেটা নির্ভর করে আপনি কিভাবে ব্যবহার করছেন সেই শক্তিকে। এবার আসি রাহুকেতুর কথায়। রাহু রয়েছেন কুম্ভ রাশিতে, যা আপনার চতুর্থ ভাব। চতুর্থ ভাব মানে মাতা, মানে মানসিক শান্তি, মানে ঘর সংসার। আর কেতু রয়েছেন সিংহ রাশিতে, যা আপনার দশম ভাব। দশম ভাব মানে কর্ম, মানে পেশা, মানে সমাজে প্রতিপত্তি। অর্থাৎ আগামীকাল আপনার ঘর আর কর্মস্থল দুই জায়গাতেই অশান্তি তৈরি হতে পারে। ঘরে কোনো কথা হবে, অফিসে কোনো বিরোধ হবে। আর এই দুই জায়গার অশান্তি যখন একসঙ্গে আসবে তখন আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন। কিন্তু আমি আপনাকে এখানেই থামিয়ে দিচ্ছি, কারণ আমি জানি তুলা রাশির আপনি শান্তি পছন্দ করেন। আর সেই শান্তি ফিরিয়ে আনার জন্য আমি 5টা সংকেত দিচ্ছি। প্রথম সংকেত, আগামীকাল সকালে উঠে ডান পা দিয়ে বিছানা থেকে নামবেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, ডান পা। কারণ ডান পা হলো শুভ পা। মঙ্গল যখন অষ্টম ভাবে বসে তখন বাম পা দিয়ে নামলে অশুভ শক্তি সক্রিয় হয়। তাই ডান পা দিয়ে নামুন। আর তারপর 3বার মাটি ছুঁয়ে কপালে হাত দিন। এটা প্রাচীন একটি টোটকা যা অশুভ শক্তিকে নিষ্ক্রিয় করে দেয়। দ্বিতীয় সংকেত, আগামীকাল দুপুর 12টা 15 মিনিটে নিজের বাম হাতের আঙুলে একটু সিঁদুর লাগাবেন। না, বেশি নয়,
একটু। কারণ এই সময়টায় রাহু তার সর্বোচ্চ শক্তিতে থাকেন। আর রাহু যখন শক্তিশালী থাকে তখন তিনি বিভ্রান্তি সৃষ্টি করেন। আর সেই বিভ্রান্তি থেকেই আপনার ভুল সিদ্ধান্ত। তাই বাম হাতে সিঁদুর লাগালে রাহুর সেই বিভ্রান্তি কেটে যায়। তৃতীয় সংকেত, আগামীকাল বিকেল 4টা থেকে 5টার মধ্যে কিছু খাবেন না। না, কিছুই নয়, এমনকি জলও না। কারণ এই সময়টায় সূর্য অস্তমিত হওয়ার পথে থাকবেন। আর এই সময়ে খেলে আপনার পাকস্থলী দুর্বল হয়। আর দুর্বল পাকস্থলী মানে দুর্বল মন। আর দুর্বল মন মানে ভুল সিদ্ধান্ত। তাই এই সময়ে উপবাস থাকুন। চতুর্থ সংকেত, আগামীকাল রাত 9টার পরে কোনো মোবাইল ফোনের দিকে তাকাবেন না। না, মেসেজ দেখবেন না। না, ফোন করবেন না। কারণ এই সময়টায় চন্দ্র তুলা রাশিতে থাকবেন। আর চন্দ্র যখন তুলায় থাকে তখন তিনি আবেগ বাড়িয়ে দেন। আর আবেগের সময় যা দেখা যায় তা প্রায় ভুল হয়। তাই ফোন দূরে রাখুন। একটা বই পড়ুন, গান শুনুন, আর শান্তিতে সময় কাটান। পঞ্চম সংকেত, আগামীকাল শোয়ার আগে নিজের 2 পায়ের তলায় একটু সরষের তেল মালিশ করুন। হ্যাঁ, সরষের তেল। কারণ পায়ের তলা হলো পৃথিবীর সংযোগস্থল। আর সরষের তেল নেগেটিভ এনার্জি শোষণ করে। আগামীকাল দিনে যা কিছু নেগেটিভ এনার্জি আপনার শরীরে প্রবেশ করবে সবকিছু সেই তেল শোষণ করে নেবে। আর আপনি শান্তিতে ঘুমাবেন। আমি জানি এই সংকেতগুলো শুনতে খুব সাধারণ লাগছে, কিন্তু তুলা রাশির জন্য এই সংকেতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যখন এই সংকেতগুলো মেনে চলবেন তখন নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। আর নিজের উপর নিয়ন্ত্রণ থাকলেই সেই চিঠিটা ঠিকমতো পড়তে পারবেন। আর ঠিকমতো পড়তে পারলেই সেই সত্যিটা মেনে নিতে পারবেন। আর মেনে নিতে পারলেই ক্ষমা করতে পারবেন। জয় হনুমান। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। হনুমানজির শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং হনুমানজির কৃপায় আগামীকালের সেই সত্যিটা মেনে নেওয়ার সাহস পাবেন এবং আপনার মন শান্ত থাকবে। এখন আমি আপনাকে সেই মন্ত্রটা বলছি, কিন্তু মন্ত্রটা শুধু পড়লেই হবে না, মন্ত্রটা সক্রিয় করতে হবে। আর সেটা সক্রিয় হয় যখন আপনি বিশ্বাস করেন, যখন আপনি মনে প্রাণে ওটা গ্রহণ করেন। এই মন্ত্রটি হল ওম শ্রী রামায় নমঃ।